যারা হোম কেয়ারের মালিক তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাহলে ভাই আপনি একটা হোম কেয়ার কিনে রাতারাতি কোটি কোটির মালিক হন না, আপনার নিষেধ করছে কে? সে আপনি একটা গ্রোসারি দিলেন ছোট আকারে, হ্যাঁ, আপনি নিজে গ্রোসারি চালান, আপনি একটা এমপ্লয়ির টাকা বাঁচবে। একটা এমপ্লয়ি যে পরিমাণ, আমি তো গ্যাস স্টেশন দেখি যে পরিমাণ চুরি করে, লাইভে বললাম, ওই চুরি আপনি থাকলে তো ওই চুরিটা করবে না। কাজ করেন, আপনি 15 ঘন্টা কাজ করেন, আপনার এমনিতেই আপনি বাড়ি গাড়ির মালিক হইতে পারবেন, আপনার ফ্রড করার দরকার নেই। একটা কেয়ার গিভারের প্রতি বায়োকলি বিল করলে পরে 10 to 13% এমপ্লয়ার ট্যাক্স আসে, যেটা ওটা আপনার দিতে হয় না, ওটা গভর্নমেন্ট কেটে রাখে। কোন কোন কাজে ফ্রড হয় না? মানে পৃথিবীর কোন কাজ আছে যে কাজের সাথে মানুষজন আসলে দুর্নীতি করে না? তো এই যে হোম কেয়ার নিয়ে আসলে বাংলাদেশি কমিউনিটির মানুষজনের এত বেশি আগ্রহের পেছনে কারণ কি? যারা হোম কেয়ার সেবার সাথে নাই তারাও নানা ধরনের নেতিবাচক সমালোচনা করে এক ধরনের সবাইকে অস্থির রাখার চেষ্টা করে কেন? আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন করছেন যে আসলে মানুষ অস্থির। আমার ব্যাকগ্রাউন্ড কি, আপনি তো অ্যাটলিস্ট আমার সাথে, আমি 2টা ইউনিভার্সিটিতে কিন্তু পড়াশোনা করছি, ঠিক আছে। আমি হোম কেয়ার কোম্পানিতে জব করছি, আইটি কোম্পানিতে জব করছি, আমি একটা ডে কেয়ার দিয়ে শুরু করছি বিজনেস, আমার ওয়াইফকে নিয়ে আসছি, সে ম্যানহাটনে একটা ভালো জব করতো। তো আমি কাজ করছি কত ঘন্টা, এটা কি আপনি দেখছেন কখনো? আপনার মানে প্রথম দিকে কাজের কর্মঘণ্টার কথা বলছেন। আজকে কিন্তু স্নো স্ট্রম, ঠিক আছে। আমি অ্যাজ এ কোম্পানির মালিক, আমার 100 জন এমপ্লয়ি কাজ করতেছেন, আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আমি বাসায় থাকতে পারতাম কিনা বলেন? আজকে খুব একটা মানুষ বাইরে বেরো হয়নি, অনেকেই হোম অফিস। আমি আকাশ রহমান স্নো ক্লিন করে সকালবেলা 9টা 10টার মধ্যে অফিসে চলে আসছি, কাজ করতেছি। ভাই কাজ করেন, আপনি 15 ঘন্টা কাজ করেন, আপনার এমনিতেই আপনি বাড়ি গাড়ির মালিক হইতে পারবেন, আপনার ফ্রড করার দরকার নেই। এবং আপনি বোঝাতে চাচ্ছেন যে এরকম 15 ঘন্টা কাজ করলে আসলে সমালোচনার সুযোগটাও পাবেন না। এক্স্যাক্টলি, আপনি কাজ করেন না ভাই, কাজ করবেন না। মনে করেন হোম কেয়ার কইরা আকাশ রহমান গাড়ি কিনছে। না, এই প্রসঙ্গে তো আমি আসবো, আপনি এই প্রসঙ্গে আগে বলে ফেললে হবে না, কারণ অনেক অনেক সমালোচনা আছে যারা হোম কেয়ারের মালিক তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাহলে ভাই আপনি একটা হোম কেয়ার কিনে রাতারাতি কোটি কোটির মালিক হন না, আপনার নিষেধ করছে কে? তো আচ্ছা, তো এটা আমি আপনার প্রতি প্রশ্ন করলাম যে রাশেদ ভাই, রাশেদ বাপ্পি বাংলাদেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণীর একটা চ্যানেলের রিপোর্টার ছিলেন। আমি দেখছি আপনি 20টি একবার গোলাগুলি 5ই জানুয়ারি, আপনি তার মধ্যে কিন্তু রিপোর্ট করছেন, গুলি খাওয়ার ভয় ছিল আমাদের কাজ। ওকে ভাই, আপনি রাতারাতি বড় লোক হবেন, আপনি একটা হোম কেয়ার কিনেন বা হোম কেয়ার মালিক হন, হয়ে যান। আমি চেষ্টা করবো, আপনি এটা করেন ভাই, দিয়ে সহায়তা করবেন। আমি সবকিছু দিয়ে আপনাকে সহায়তা করব। যারা এটা বলে তাদেরকে আমি আজকেই বলতেছি, ভাই আপনি একটা হোম কেয়ার কিনেন, কিনে জালিয়াতি করেন, কইরা বড় লোক হয়ে যান, আমার কোনো সমস্যা নাই তাতে। আবার যারা হোম কেয়ারের মালিক এত বেশি টাকার মালিক হয়ে যায় যে তাদের কোথায় ভাই, যারা স্ত্রী তারা একদম মানে শরীর ভর্তি শুধু গহেনা, তারপরে হচ্ছে নানা ধরনের অলংকারে আবৃত থাকে। খুব সুন্দর কথা বলছে। এখন লাইভ অনুষ্ঠান, হোম কেয়ার মালিকের আমি কি বেশি বলে ফেলছি? না, বউদের গয়নাগাটি। আপনি কয়জন হোম কেয়ার বাংলাদেশের 200টা কোম্পানির, 200টা এখন লেকচার, আগে 600টা মালিক ছিল, 600 জন হোম কেয়ার ছিল নিউ স্টেটে। আপনি কয়জনের বউরে দেখছেন যে এরকম গোল্ড দিয়ে সাজানো? আপনি আকাশ রহমানের বউরে চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। তার মানে কানে, গলায়, হাতে কোনোদিন দেখছেন অনেকগুলো গোল্ড পরা? না, আমি খুব একটা দেখিনি। তাইলে তার হাতে কি কখনো আপনি ওই যে লুই ভুটানের ব্যাগ দেখছেন বা ব্র্যান্ডেড কোনো কিছু দেখছেন? দেখেন নাই। কারণ হচ্ছে কি, আপনি 50 টাকা ইনকাম করছেন, 60 টাকার শোষা করেন, এই জন্যই তো কমিউনিটি ইফেক্টেড না। 200 হোম কেয়ারের মালিক আছে, অনেক হোম কেয়ার ঠিক মতো দিতে পারতেছে না, স্যালারি। আমি নিজে আকাশ নামা যখন হোম কেয়ার শুরু করি, আমি ব্যাংক থেকে লোন, আপনি কি আমার লোনের ঘটনাটা জানতেন যে আমি মানে পিপিএল বা এলপিএল বা কোনো জায়গা থেকে 50 সেন্টসও লোন নেই। এবং আপনার কাছে অনেক ফোন আসে লোনের জন্য। গুগল করেন যে আশা হোম কেয়ার আকাশ রহমানের 50 সেন্টস লোন আছে নাকি, আপনি গুগল করেন, আজকে দিলাম। তো তাহলে সেক্ষেত্রে তো একটা প্রশ্ন এসেই যায় যে এই যে অনেকে, আপনি নিজে বলছেন অনেকে ঠিক মতো স্যালারি দিতে পারে না, হিমশিম খেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার যে এই যে সফলতার গল্প বা এই পর্যায়ে দাঁড়িয়ে আছেন, এত এত সংখ্যক গ্রাহক, এত মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ সমালোচনার মুখে পড়ছেন, কিন্তু এই সফলতার পেছনে আসলে মূল কারণটা কি? এই সফলতা আমি আবারও আপনি বলছি যে আপনি একটা বিজনেস করেন, সে আপনি একটা গ্রোসারি দিলেন ছোট আকারে, হ্যাঁ, আপনি নিজে গ্রোসারি চালান, আপনি একটা এমপ্লয়ির টাকা বাঁচবে। একটা এমপ্লয়ি যে পরিমাণ, আমি তো গ্যাস স্টেশন দেখি যে পরিমাণ চুরি করে, লাইভে বললাম,
ওই চুরি আপনি থাকলে তো ওই চুরিটা করবে না। আপনি যখন একটা কোম্পানির সিইও হিসাবে যে আজকে স্নোর মধ্যে সকাল 9টা থেকে অফিস করেন, সেই কোম্পানি বড় হইতে বাধ্য। আপনি যদি বিকাল 3টের সময় ঘুম থেকে উঠে আসেন, ওই কোম্পানি বড় হয় নাই। দেখেন ওই যে মানে গভীর আপনি রাতে হোম কেয়ার নাম আছে, মনে করেন বাংলাদেশ থেকে কি বলে যে অন্যান্য দলের মালিকদের টাকা পাচার করে আপনি এখানে কমিশন নিতেছেন, সেটাও কিন্তু এখন মানুষের নামে হোম কেয়ার কিন্তু করে এইটা। কিন্তু তাহলে তাহলে তো আরো একটা একটা এক্সাম্পল না 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 শুধু এক্সাম্পল দিয়ে হবে না, তাহলে আরো একটা প্রশ্ন আমার সামনে চলে আসলো। তো মানে হোম কেয়ারের মালিকরা এরকম আছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে টাকা পাচার আমি বলি নাই, বলতেছি সে করতে পারে, কিন্তু হোম কেয়ার কইরা আপনার ফ্রড কইরা আপনার সে যদি 100 জন মেম্বার থাকে, 100 জনের মেম্বারের বিল করতে হয় হলো মাসে 90,000 টাকা। 90,000 টাকা তো পিএরে দিতে হয় 82,000 টাকা। আপনি মনে করেন 100 জন মেম্বার নিয়েছেন, পিএর টাকাই দিলেন না, পি আপনার বাড়িঘর রাখবে, চুল রাখবে না, কিছুই রাখবে না। আমি আবারও আপনাকে একটু থামাই। দর্শক, আমরা কথা বলছি দ্য বেনিফিটস অনুষ্ঠানের সঙ্গে আছেন আকাশ রহমান, আশা গ্রুপ অফ কোম্পানিজের প্রেসিডেন্ট এবং সিইও, এবং আমাদের আজকের আলোচনার বিষয় হোম কেয়ার সেবার সাম্প্রতিক আপডেট। আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে এবং এরই মধ্যে আপনারা অনেকে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন। সাদিকুর রহমান তিনি লিখেছেন হচ্ছে নাইস ডিসকাশন। আমাদের সঙ্গে দেখছেন মোহাম্মদ আশরাফ, দেখছেন কাশেম মোহাম্মদ, দেখছেন এমডি শরীফুল আলম। এর মধ্যে দুটি প্রশ্ন এসেছে। কাশেম মোহাম্মদ তিনি প্রশ্ন করেছেন, নার্স ও হোম হেলথ এইডের মধ্যে পার্থক্য কি? কেয়ার গিভার অসুস্থ বা অনুপস্থিত হলে বিকল্প আছে কি? রাতে যদি কেউ কাজ করে সেক্ষেত্রে কি আলাদা চার্জ প্রদান করা হয়? একই সঙ্গে কাশেম মোহাম্মদ তিনটি প্রশ্ন করেছেন, সেটার উত্তরটা নিয়ে আমি আবার বাকি প্রশ্নে আসবো। ওকে, নার্সেরও কিন্তু একটা হচ্ছে কি আরএন, রেজিস্টার্ড নার্স, এখানে একটু অ্যাড করলো রেজিস্টার্ড নার্স বললে হয়তো। ওকে, নার্স মানে হচ্ছে সেবিকা। হ্যাঁ, সে পিসিএ যে পার্সোনাল কেয়ার এইড কিন্তু আলাদা একটা জিনিস। আমরা যেটা সার্ভিস দিচ্ছি সেটা পিসিএ, পার্সোনাল কেয়ার এইড সার্ভিস। আর যেটা আরএন, রেজিস্টার্ড নার্স, রেজিস্টার্ড নার্স হচ্ছে আপনাকে এখানকার কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে পড়াশোনা করে বিএসসি, মানে বাংলাদেশে যেটাকে বলে বিএসসি, এখানে আরএন রেজিস্টার্ড নার্স পড়াশোনা করে 4 বছর পাশ করার পরে আবার একটা স্টেটে পরীক্ষা দিতে হয়। তারপরে যদি আপনি নেন, একটা আরএনের বেতন নর্মালি $85 থেকে $90 হয় পার আওয়ার, $45 এরকম নিম্ন। আর যদি হেলথ এইড হয়, এইড মানে কি আপনাকে একটা সাহায্য করে, যেটা আপনি বলছিলাম যে আপনি হোম কেয়ার, বাসা থেকে আপনার এই কেয়ার গিভার যেটা দেয়, কেয়ার গিভার বাংলায় বলে, ওইটা হচ্ছে এইড। আপনার একটা পিসিএস সার্টিফিকেট বা এইচএসএ সার্টিফিকেট, ওটা 72 ঘন্টা 42 ঘন্টার একটা কোর্স করলে পরে আপনি সেই সার্টিফিকেট পেতে পারেন। এটা হলো এইড। আর 4 বছর পড়াশোনা করে আবার আরএন পরীক্ষা দিয়ে সেটা হলো নার্স নিতে হয়। আরএন রেজিস্টার্ড, যিনি হচ্ছেন এখন আপনাদের ডে কেয়ারে বা হোম কেয়ারে উপস্থিত আছেন। আমাদের 3 জন বা 4 জন আরএন যে বসে কাজ করেন আমাদের অফিসে। আর এটা হচ্ছে কেয়ার গিভার অসুস্থ বা অনুপস্থিত হলে বিকল্প আছে অবশ্যই। সেটা হচ্ছে যে নিয়ম কি, আপনি যদি আমাদের কখনো অফিসে যান বা যারা আমাদের ইনটেক বা কোঅর্ডিনেশনে কাজ করে, দেখবেন ওদের কাছে একটা এইডের ডাটাবেস থাকে, জোন ওয়াইজ, মানে সিটি ওয়াইজ বা যে মনে করেন জ্যামাইকা, তারপরে সে আপনার হলিজ বা জ্যাকসন হাইট, উডসাইড, এরকম ডাটাবেস থাকে, ডাটাবেস আছে। এবং ওরা থাকে হচ্ছে অনগোয়িং থাকে, অনবোর্ডিং থাকে। এই অনবোর্ডিংটা কি, যে সে আপনার বাসা উডসাইড, আপনি আজকে অসুস্থ হতেই পারেন, তো উডসাইড এলাকায় যে আমাদের এইড থাকে, রেজিস্ট্রেশন করা থাকে বা অনবোর্ডিং থাকে, আমরা তখন বলি যে তুমি একটু ওইখানে যাও, ব্যাকআপ দিয়ে আসো। হয়তো যাইতে 1 ঘন্টা দেরি হয়, কিন্তু বিকল্প পাওয়া যায়, বিকল্প অবশ্যই আছে। আবার অনেক সময় কি হয় যে দুপুরে যাওয়ার কথা, আমরা অনেক সময় 2-3 ঘন্টা দেরি হয়, কিন্তু ওনার সার্ভিস 6 ঘন্টা থাকে, আমরা 6 ঘন্টা তাদেরকে, আমরা কারা যারা এইড কাজ করে, আকাশ নামে যায় কিন্তু ওই সার্ভিস দিতেছে না, এইড থাকে। তো বিকল্প সবসময় থাকে। এবং রাতের ব্যাপারটা যদি কাজ করে কোনো চার্জ নাই, কারণ চার্জটা এমএলটিসি ফিক্সড করে দেয় যে তুমি 25 টাকা পার আওয়ার পাবা, এখান থেকে 21 টাকা 68 পয়সা এইডকে দিয়ে দিলাম, 2 টাকা এমপ্লয়ার ট্যাক্স দিতে হয়, লায়াবিলিটি ইন্স্যুরেন্স দিতে হয়। এখানে আর একটা কোশ্চেন আপনার আমি করি, এই যে ফ্রড কথাটা বলেন, আপনি এমএলটিসি আপনাকে দিয়ে দিল 25 টাকা, ঠিক আছে, আপনি হিসাব করেন 25 টাকা 26 পয়সা এরকম দিল, এখান থেকে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে 21 টাকা 68 পয়সা 64 পয়সা মিনিমাম ওয়েজ, এটা আপনাকে
মাস্ট দিতেই হবে, কেয়ার গিভারকে দিয়ে দিলেন। একটা কেয়ার গিভারের প্রতি বায়োকলি বিল করলে পরে 10 to 13% এমপ্লয়ার ট্যাক্স আসে, যেটা ওটা আপনার দিতে হয় না, ওটা গভর্নমেন্ট কেটে রাখে, মনে করেন বিলিং কোম্পানি কেটে রাখে, ঠিক আছে। এরপর আপনার কি কিনতে হয়, লায়াবিলিটি ইন্স্যুরেন্স কিনতে হয়, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স কিনতে হয়, ওয়ার্কার কম্পেনসেশন কিনতে হয়, লেখেন খাতগুলো লেখেন। তারপরে আবার আছে কি যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা হচ্ছে কি, সে আপনি একটা এমপ্লয়ি চলে গেছে, সে চলে গেলে পরে ওরা আবার যে আপনাকে আনএমপ্লয়মেন্ট ক্লেম করে লেবার ডিপার্টমেন্টে, ওরা কিন্তু আবার আমাদের কাছে টাকা কেটে নেয়। তা আপনি 25 টাকা থেকে কয় টাকা গেল? খাত অনেক অনেক খাত, এটা তো কেউ জানে না। এই যে হোম কেয়ার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার একজন লিখছে, এই যে এখন প্রশ্ন করছে আকাশ ভাই ইগনোর তো ঠিক আছে, আমি তো এটা নিয়ে আলোচনা আমি টিভিতে আসছি, আপনারা ডাকছেন না, আমরা এই জন্য আমি ইগনোর করতে পারছি আমরা না। বিষয়টা হচ্ছে আজকে আলোচনা করার পেছনে মূলত আমরা মাঝে মাঝে আপনাকে চাই, কিন্তু আমরা সেভাবে আপনার সময় পাই না। কিন্তু ঘটনা হচ্ছে যাতে মানুষ বিভ্রান্ত না হয়, কমিউনিটি যাতে বিভ্রান্ত না হয়, সেই বিভ্রান্ত। ভাই আমি একটা জিনিস অ্যাড করি, সরি হিসাবে, আমাদের কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। কারণ কি, আমাদের তো এরকম কোনো কাজ নাই বেসিক্যালি। না, আপনি যেটা বলছিলেন 15 ঘন্টা কাজ করলে মানুষের আসলে আর সমালোচনা করার আপনি জায়গা সকাল থাকে না। 9টায় যান, রাত 8টা পর্যন্ত কাজ করেন, তাহলে আর সময়, কারণ বাসায় যাবেন, লন্ড্রি করবেন, কাপড় চোপড় করবেন, রান্না করবেন, তখন আর সমালোচনা কাজ করে না। হোম কেয়ারের একটা পার্ট আছে, আপনি যেটা বললেন যে যখন সিডি প্যাপ বা আছে, এটা মানুষ কিছু বাড়তি ইনকাম করছে না। আগে মনে করেন 8 ঘন্টা কাজ করলে তার ইনকাম ছিল 700 টাকা, ওই 8 ঘন্টা করার সাথে তার বাবা মার সার্ভিস দিয়ে আরও 7 ঘন্টা কাজ পাচ্ছে, তো ওই 7 ঘন্টা টাকাটা কিন্তু সে অ্যাডিশনালি পাচ্ছে, অ্যাডিশনাল ইনকাম হচ্ছে। তো এই সুবিধাতে তো যারা পাচ্ছে তাদের বাবা মার জন্য পাচ্ছে, হোম কেয়ার মালিক তো এই সুবিধা পাচ্ছে না। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।